তো মার্কেটটা যখন বাড়ে, ইন্ডেক্সটা বাড়ছে, ভলিউম বাড়ছে, সব কিছু ওকে, ঠিক আছে। তো বুল মার্কেট মানেই কি সেফ, নিরাপদ? সবুজ ক্যান্ডেল দেখলেই কি প্রফিট নিশ্চিত? সত্যি কথা হলো, বুল মার্কেটে সবচেয়ে বেশি মানুষ সর্বস্ব হারায়। কারণ বেয়ার মার্কেটে মানুষ ভয় পায়, কিন্তু বুল মার্কেটে মানুষ অতিরিক্ত কনফিডেন্ট হয়ে যায়। আজকের ভিডিওটা যদি আপনি স্কিপ করেন, তাহলে এই বুল মার্কেট আপনার জন্য ব্লেসিং না হয়ে লাইফ টাইম রিগ্রেট হয়ে যেতে পারে। আজ আমি দেখাবো বুল মার্কেটে আসলে কোথায় ডেঞ্জার, এবং 90% ইনভেস্টর কোন ভুলগুলো করে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রপার ট্রেড প্ল্যান না থাকলে কিভাবে সব শেষ হয়ে যেতে পারে। শেষ পর্যন্ত থাকুন, কারণ এই ভিডিওটা প্রফিট বাড়ানোর না, এই ভিডিওটা হচ্ছে টাকা বাঁচানোর ভিডিও। তো বুল মার্কেটের রিয়েলিটিটা যদি একটু চেক করার চেষ্টা করি, বুল মার্কেটে 3টা কাজ সবসময় একসাথে ঘটে। একটা হচ্ছে গ্রিড, মানুষের লোভ চলে আসে, কারণ মার্কেটটা ভালো, সব স্টকই তো মোরালেস বাড়ছে, একটা স্বাভাবিকভাবেই আমাদের লোভ চলে আসে। আর একটা হচ্ছে ওভার কনফিডেন্স, আত্মবিশ্বাসী হয়ে যাই আমরা। তো আপনার এই স্টকটা 2% 5% বাড়ছে, তার মানে এই না যে আপনারটাই বাড়ছে। বুল মার্কেট সবই তো কম বেশি বাড়ছে, একটা আত্মবিশ্বাস চলে আসে, আমি যেটা কিনবো সেটাই বাড়বে। আর একটা হচ্ছে হার্ড মেন্টালিটি কাজ করে, সবাই ভাবে এখন না কিনলে আর পাবো না, এখনই কিনতে হবে, এখন না কিনলে স্টকটার দাম অনেক বেড়ে যাবে। কিন্তু ইতিহাস কি বলে জানেন? বড় বড় ক্র্যাশ হয়েছে বুল মার্কেটের ঠিক মাঝখানে। 2010 থেকে 11 সালের কথা মনে আছে আপনাদের? এটা তো অনেক আগের কথা। 2018 সালের কথা কি মনে আছে? আরেকটু কাছাকাছি আসি, 2020 সাল বা 2024-25 সাল। সব জায়গায় একটা কমন বিষয় ছিল, একটু মনে করার চেষ্টা করেন। সেটা হচ্ছে মানুষ ট্রেড প্ল্যান ছাড়াই মার্কেটে ঢুকে গেছে, যখন মার্কেটটা বুল মার্কেটে চলে গেছে। বুল মার্কেট তো আর বেসিক্যালি পাই নাই, বাট যখন মার্কেটে একটু ভালোর দিকে যাচ্ছিল, তখন আমরা কোনো ট্রেড প্ল্যানই আর করি নাই, হুটহাট কেনা শুরু করেছি। তো বুল মার্কেট আপনাকে মারবে না, আপনার ভুল ট্রেড প্ল্যান আপনাকে একদম ধ্বংস করে ফেলবে। তো এখন কাজের কথায় আসি। 90% ইনভেস্টর বুল মার্কেটে যে ভুলগুলো করে, অনেকগুলো ভুল করে। একটা ভুল হচ্ছে, মার্কেট উঠছে মানেই বাই করতে হবে, মার্কেট উঠছে বাড়ছে কিনে নিলাম। কিন্তু প্রশ্ন হলো ভাই, কি কিনলেন, কোথায় কিনলেন, রিস্ক কতটা আছে এখানে? এই 3টা উত্তর না থাকলে আপনি ইনভেস্টর না, আপনি গেমলার। আরেকটা ভুল, সেটা হচ্ছে নো স্টপ লস। ভালো মার্কেট কিসের স্টপ লস? বুল মার্কেটে মানুষ স্টপ লসটাকে ঘৃণা করে, কারণ এখানে ইগো কাজ করে। এই স্টকটা নামবে না, এটা তো খুব শক্তিশালী একটা স্টক, এটা পড়বে কেন, একটা ইগো কাজ করে। তো বেয়ার মার্কেটে স্টপ লস টাকা বাঁচায়, আর বুল মার্কেটে স্টপ লস জীবন বাঁচায়। আমরা আরও ভুল করি। আরেকটা ভুল হচ্ছে অল ইন মেন্টালিটি, অর্থাৎ বুল মার্কেটে সবচেয়ে ডেঞ্জারাস সেন্টেন্স হলো সব টাকা একসাথে ঢুকিয়ে ফেলি। একটা স্টকে আমরা সব টাকা দিয়ে কিনে বসে থাকি, কিন্তু প্রবলেমটা হচ্ছে জাস্ট একটা কারেকশন, অথবা একটা খারাপ নিউজ, অথবা অপারেটর ডাম্প, সব শেষ করে দেবে, টাকা কিচ্ছু থাকবে না। তো বুল মার্কেটে কিছু ডেঞ্জার সাইন আছে। মার্কেট বুল ঠিক আছে, বাট এখানেও কিন্তু কিছু ডেঞ্জার সাইন আছে। যেমন বুল মার্কেটে যে ডেঞ্জার সাইনগুলো থাকে, কিন্তু মানুষ দেখতে চায় না, ওভারলুক করে। একটা ডেঞ্জার সাইন হচ্ছে প্রাইস ফান্ডামেন্টাল ছাড়িয়ে অনেক উপরে চলে যায়। একটা স্টকের ফান্ডামেন্টালি বলছে, ন্যাব বলছে, বা ইন্ট্রিনসিক ভ্যালু বলছে স্টকটার দাম হচ্ছে 20 টাকা, এটা চলে গেছে 120 টাকা। কিন্তু আমরা দেখেও না দেখার মতো থাকি, আমরা 120 টাকা দিয়ে স্টকটা কিনে বসে থাকি। আরেকটা ডেঞ্জার সাইন হচ্ছে নিউজ বেসড র্যালি হয়, ফেসবুকে ছড়াছড়ি হয়ে যাবে, এই স্টক বাড়বে, ইন্ডেক্স 10,000 যাবে, 7,000 যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে ডেকে ডেকে আইটেম দেবে 500 টাকা 1,000 টাকা দিয়ে। এগুলো হবে, এগুলো
বাস্তব দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি যে নিউজ বেসড একটা র্যালি হবে, কিন্তু যেই স্টকটা কিনছেন এটার আর্নিং কোনো সাপোর্ট আপনাকে দেবে না। কেন কিনছেন সেটাও আপনি জানেন না। আর একটা ডেঞ্জার সাইন হবে, রিটেল ভলিউম হঠাৎ করে এক্সপ্লয়েড হবে। এটা শেষ না, আরও কিছু ডেঞ্জার সাইন আছে, যেমন এটা 100% উঠবেই টাইপ একটা কনফিডেন্স চলে আসবে আমাদের মাঝে। এই স্টক কিনবো, এটা বাড়বেই, এটা ডাবল হবে, ট্রিপল হবে, এটা মানি ডাবল আইটেম হবে, এ ধরনের একটা ওভার কনফিডেন্স আমাদের মধ্যে চলে আসে। আপনি নিজের সাথে একটু মিলিয়ে দেখবেন এগুলো হয় কিনা। আর যেদিন বাজারে আমরা আমাদের মতো রিটেল ইনভেস্টর ওভার কনফিডেন্ট হয়ে যাবে, সেদিন স্মার্ট মানি কি করবে? স্মার্ট মানি বাজার থেকে এক্সিট নিয়ে নেবে। তখন ওই যে 120 টাকা দিয়ে স্টক কিনেছি, স্টকটার দাম হচ্ছে 20 টাকা 30 টাকা, তখন তো টাকাটা আমাদের আটকা পড়ে যাবে। তো সেক্ষেত্রে যেটা বলা হয়, আমাদের প্রপার একটা ট্রেড প্ল্যান থাকতে হবে ভাই। মার্কেট বুল মার্কেট হোক অথবা বেয়ার মার্কেট হোক, একটা ট্রেড প্ল্যান তো থাকতে হবে। কারণ দিন শেষে মানি ম্যাটার, সেখানে তো টাকা পয়সা জড়িত। তো ট্রেড প্ল্যান করতে যে আমাদের কয়েকটা স্টেপ আবার ফলো করতে হবে। একটা হচ্ছে ক্যাপিটাল রুলস তৈরি করতে হবে। বুল মার্কেটেও আমরা ম্যাক্সিমাম আমাদের যা টাকা আছে 60 থেকে 70% টাকা আমরা ইউজ করব। ধর কারো কাছে 10 লক্ষ টাকা আছে, সর্বোচ্চ ভাই 7 লাখ টাকা আপনি ইউজ করতে পারেন। আর 3 লাখ টাকা যেটা 30-40% ক্যাশ ম্যান্ডেটরি আমাদের পোর্টফোলিওতে রেখে দিতে হবে। এভাবে রাখবেন, মনে করবেন এটা আপনার টাকা না। তার কারণ হচ্ছে ক্যাশ থাকলে কারেকশন আপনার এনিমি না, অপরচুনিটি তৈরি হবে। যে কোনো সময় মার্কেটে কারেকশন চলে আসতে পারে। তো আরেকটা স্টেপ আমাদের ফলো করতে হবে, যেটা হচ্ছে আমাদের এন্ট্রি প্ল্যানটা তৈরি করে ফেলতে হবে। যে একটা স্টক মানে একবারে এন্ট্রি আমরা নেব না। বারবার একই জিনিস বলি, প্রথমে 25-30% আমরা ফার্স্ট এন্ট্রিটা করব, সেকেন্ড হচ্ছে 30% কনফার্মেশন এন্ট্রি দেব, এবং 20% ডিপ এন্ট্রি দেব। প্রাইস উপরে গেলে বাই করব না, আমরা প্ল্যান অনুযায়ী বাই করব। আর স্টপ লসটা হচ্ছে ইজ নন নেগোশিয়েবল, অর্থাৎ বুল মার্কেটেও স্টপ লস টাইট না হলে প্রফিট থাকবে না, রাতের ঘুম হবে না। সিম্পল রুলস, সাপোর্টের নিচে স্টপ লস রাখবো, আর ইমোশন দিয়ে না, আমরা সিদ্ধান্তগুলো নেব, আমাদের ডিসিশন নেব আমরা চার্ট দিয়ে। আরেকটা স্টেপ আমাদের ফলো করতে হবে, প্রফিট বুকিং প্ল্যান করতে হবে। অর্থাৎ বুল মার্কেটে মানুষ প্রফিট নিতে চায় না, এটা আপনার সাথেও হয়তো হয়েছে। মানুষের স্বপ্নটা অনেক বেড়ে যায়, মানুষ ভাবে এবারই টাকাটা ডাবল করার সময়, এবার মানি ডাবল করব আমরা। তো বাট এখানে কিছু রুলস ফলো না করলে আমাদের প্রফিট বুকিং প্ল্যানটা যদি আমরা না করি, সেক্ষেত্রে যেমন ধরেন 30-40% প্রফিট হলে একটা স্টক কিনেছি, 30% প্রফিট চলে এসছে, আমরা পার্শিয়াল প্রফিটটা বুক করে রাখবো। স্টপ লসটাকে ট্রেইলিং স্টপ লস ফলো করব। এটা যদি কারো জানা না থাকে একটু ধারণা নিয়ে নেবেন, ট্রেইলিং স্টপ লস। আর মেন্টালিটিটা ভাই একটু পরিবর্তন করতে হবে। আর বুল মার্কেট আমাদের ট্র্যাপে কিভাবে ফেলে, যেমন বুল মার্কেটে সবচেয়ে বড় শত্রু হচ্ছে আপনার আমার নিজেদের মন। আমরা প্রফিট দেখেও সেল করতে পারি না, আর লসে ইগো কাজ করে, আমরা বিক্রি করতে পারি না। অন্যের প্রফিট দেখে ফোমো কাজ করে, ফিয়ার অফ মিসিং আউট। অর্থাৎ একজনের প্রফিট করেছে একটা স্টকে, আমরা ভাবি এই স্টকটা যদি এখন না কিনি আর কখনোই কিনতে পারবো না, এখনই কিনতে হবে। কিন্তু মার্কেট এভাবে কাজ করে না। মনে রাখবেন, মার্কেট কাউকে টাকা দেবে না, কাউকে টাকা দেবে না। মার্কেট মার্কেট যেটা করবে, যারা ডিসিপ্লিন ট্রেডার আছে বা ডিসিপ্লিন ইনভেস্টর আছে, তাদেরকে কিছু পুরস্কার দেবে, রিওয়ার্ড দেবে। তো বুল মার্কেট সুন্দর, খুব সুন্দর বুল মার্কেট, কিন্তু ভুল মানুষের হাতে এটা সবচেয়ে ভয়ঙ্কর। আজ আপনি যদি ট্রেড প্ল্যান ছাড়া মার্কেটে থাকেন, আপনি রিস্কে আছেন। আজ না হলে কাল মার্কেট আপনাকে রিয়েলিটি দেখাবে। তাই প্রশ্ন একটাই, আপনার ট্রেড প্ল্যান কি সত্যিই রেডি আছে? এই ভিডিওটা প্রফিট শেখানোর না, এই ভিডিওটা আপনাকে ধ্বংস হওয়া থেকে বাঁচানোর। যদি আজকের কথাগুলো আপনার মাথায় ঢুকে থাকে, লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। তার কারণ হচ্ছে বুল মার্কেট থাকবে না চিরকাল, কিন্তু ভুল ডিসিশনের পেইন অনেক দিন থাকবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।